এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান তোমার ভিতরে তাকাব্বুরি আছে কিভাবে বুঝবা? একটা ছোট বাচ্চাকে গাল দিলেও তার কোনো পরিবর্তন নাই, ছোট বাচ্চাকে তারই প্রশংসা করলেও কোনো পরিবর্তন নাই। ঠিক এই অবস্থা যখন তোমার তৈরি হবে, তখন তুমি মনে করবে আল্লাহর ফজলে তোমার ভিতরে তাকাব্বুরি নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে একটা কলবের বড় রোগ দূর করা লাগবে, হিংসা একটা রোগ দূর করা লাগবে। হিংসা কাকে বলে? বড় উন্নতি দেখে সহ্য করতে না পারা। বাজান এটা কিন্তু বলতেও সহজ, শুনতেও সহজ, ব্যাপারটা বড় কঠিন বাজান। বিশেষ করে আমার মা বোনদের ভিতরে এই রোগটা কিন্তু একটু বেশি দেখা যায়, কারণ এক মহিলা আর এক মা বোনকে মনে সহ্যই করতে পারে না। ঠিক বাজান, ভালো করে বুঝো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র সম্পর্কে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র নিজের চেয়ে তার অন্য ভাইয়ের অগ্রাধিকার দেয় স্বার্থের। যে নিজের চেয়ে নিজের ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেবে, সেইটাই হলো মুসলমানদের চরিত্র। বাজার তার বাস্তবতা হলো ইয়ারমুখের যুদ্ধে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাজার যুদ্ধের ভিতরে তার চাচতো ভাই আহত অবস্থায় পড়া আছে। তার চাচতো ভাইয়ের কাছে পানি নিয়ে গেল পান করাবার জন্যে। যখন তার কাছে পানি নিয়ে গেল, সে পানি পান করবে, এমন সময় দূর থেকে আর একজনের ডাক দিল, পানি পানি। তখন আবু আল্লাহু আকবার, তার ভাই আল্লাহু আকবার বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে নিয়ে গেল, যখন সে পানি পান করবে, আর এক ভাই দূর থেকে ডাক দিল, পানি পানি। তখন সে ডাক দিয়ে বলে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে নিয়ে গেল, যাইয়ে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করছে। তিনি দৌড়ে আসলেন দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখে দ্বিতীয় ভাইও দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করছে। সে দৌড়ে আসলো তার চাচতো ভাইয়ের কাছে, দেখে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থ বেশি অগ্রাধিকার দেয়। এই চরিত্র আমাদের ভিতরে অর্জন করা লাগবে। হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এক পীর আর এক পীরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক মুফতি আর এক মুফতিকে দেখতে পারে না, এক শাইখুল হাদিস আর এক শাইখুল হাদিসকে দেখতে পারে না, এক মেম্বার আর এক মেম্বারকে দেখতে পারে না, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে দেখতে পারে না। বাজান এইটাই হলো হিংসা। এই হিংসা অন্তরে একটা বড় রোগ দূর করা লাগবে। আল্লাহ রসুল বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলছেন, যার ভিতরে হিংসা থাকবে, তার নেকি পাহাড় পরিমাণও যদি থাকে, এমনভাবে হিংসার আগুনে জ্বালাইয়া শেষ কইরা ফেলবে। যেরকম বোঝাইকৃত লাকড়ি এক পাশ থেকে আগুন ধরেলে সব লাকড়ি আগুনে জ্বালাইয়া শেষ করে, তার নেকগুলো এরকম আগুনে জ্বালাইয়া হিংসার আগুনে শেষ কইরা ফেলবে। এইটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে, অজব দূর করা লাগবে, তাকাব্বুরির কাছাকাছি বাজার গজব দূর করা লাগবে, রাগ। এইটা কিন্তু অন্তরের একটা রোগ, এইটা দূর করা লাগবে। বাজার হব্বে যা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, এটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে। রিয়া অন্তরে একটা রোগ দূর করা লাগবে। বাজান অন্যকে দেখাবার জন্য ইবাদত, এইটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে। বাজান যখন মানুষ দেখে, তখন তার কেরাতটা কত সুন্দর হয়, তখন তার রুকুটা কত সুন্দর হয়, তখন তার সেজদাটা কত সুন্দর হয়। আর যখন একা একা নামাজ পড়ে, কি পড়লো না পড়লো নিজেও বুঝলো না, নাউজুবিল্লাহ, আল্লাহও বুঝলো না।
জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আবার কখন সেজদা দিল, কখন সেজদার থেকে উঠলো, কখন রুকুতে গেল, কখন রুকুর থেকে উঠলো। তাহলে বোঝা গেল তোমার এই সৌন্দর্যটা তুমি তৈরি করছো মানুষকে দেখাবার জন্যে। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসল্লির জন্য জাহান্নাম, ইউরাউন ওয়ায়ামনাউন আল মাউন, মানুষকে দেখাবার জন্য ইবাদত করবে, নামাজ পড়বে, এইটা একটা অন্তরের রোগ দূর করা লাগবে। আবার রিয়ার কারণে ইবাদত ছাড়াও যাবে না, কারণ বাজার চেষ্টা করতে করতে আল্লাহর ফজরে ইবাদতের ভিতর গণ্য হয়ে যাবে। এটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে, গীবাত শিকায়েত দূর করা লাগবে। বাজার এই মুজাহিদ কমিটি সহ যত গণ্ডগোল এর মূল একটা কারণ হইল গীবাত শিকায়েত। জোরে বলবেন কথা ঠিক কিনা? গীবাত কিন্তু এমন একটা রোগ, এটা কিন্তু হকুল ইবাদ, খুব মনে রাখা লাগবে। নামাজ রোজা সহ অন্য অন্য ইবাদত এটা আমার মাওলার ডাইরেক্ট হক। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু গীবাত শিকায়েত এটা কিন্তু বান্দার হক। আল্লাহ রাসূল বলেন ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বান্দার হকের ব্যাপারে সাবধান, বান্দার হকের ব্যাপারে সাবধান, বান্দার হকের বান্দির হকের ব্যাপারে সাবধান। গীবাত কাকে বলে? তার ভিতরে দোষ আছে, যার ব্যাপারে আলোচনা করেন তার ভিতরে দোষ আছে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পাবে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পাবে। এর নামে হলো গীবাত, এর নামে গীবাত। একটা উদাহরণ মনে রাখবেন, আজান খাদিজাতুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দরবারে একদিন এক ছোট আমার এক মা বোন আসলো, একটু সাইজে খাটো। আল্লাহর বান্দি যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে লাগতো তো একটু খাটো। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি গীবাত করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেই তো লোকটা একটু খাটো, গীবাত হইল কিভাবে? তখন আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, এর নামে হইল গীবাত, এর নামে হইল গীবাত। তার ভিতরে দোষ আছে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পাবে, এর নামই হলো গীবাত। আর যদি দোষ না থাকে সেইটা যদি আলোচনা করে এর নাম হলো তোহমাত। এর নাম কি? তোহমাত। অনেকে কিন্তু আমরা দোষ আলোচনা করতে খুব মজা পাই, জোরে বলেন কথা ঠিক কিনা? বিশেষ করে আমার মা বোনদের ভিতরে অভ্যাসটাও কম না। আমার মা বোনরা অন্য মহিলাদের ব্যাপারে একটু সমালোচনা করতে মজা পায় এবং সমালোচনা শুনতেও মজা পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এইটার নাম কিন্তু গীবাত। যেই মজলিসের ভিতরে গীবাত শুরু হবে ওই মজলিসের ভিতর থেকে উইটা যাওয়া হইল সুন্নাত। জোরে বলেন কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা, তোমরা আমার পক্ষ থেকে নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া বেশি বেশি পরিমাণ আদায় করো। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকে তালাশ করলে দেখবেন কম্বল ল্যাপ মুড়া দিয়া ঘুমায়, অনেকের সুযোগ ছিল এই বেহেশতি বাগানে আসলে আসতে পারত, কিন্তু আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছে। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন নেয়ামত আরো বাড়াইয়া দেয়। তা আমরা বেশি বেশি শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আদায় করব। গত বছর মাহফিল হয় নাই, এর আগের বছর হয়েছিল চরমনার নমুনায়। আল্লাহ কবুল করলে আবার হবে। গত বছর হয় না, আগের বছর থেকে এই মাহফিল পর্যন্ত তালাশ করলে দেখবেন যে অনেকেই দুনিয়াতে আর নাই, আর কোনোদিন আসবেও না। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা আর থাকবো না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। আসলে মূলত আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম আমাদের থেকে প্রকাশ পাইতেছে। কোনো আসামি যদি জানে 1 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, তার সামনে যত লোভনীয় জিনিস পেশ করুক, ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে? কেন জমবে না? সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকতেছি না। একটা ঘটনা আছে, বাদশাহ মুরিদ হয়েছিল পীর সাহেব হুজুরের কাছে। পীর সাহেব হুজুর বাদশাকে সবক দিয়েছেন, দৈনিক 100 বার মৌতের জিকির করবেন। বাদশাহ হুজুরের কথা পালন করার জন্যে স্বর্ণ দিয়ে তাসবির গোটা তৈরি করছে। এখন সকাল সন্ধ্যায় বইসা 100 বার করে মৌতের জিকির করে, মৌত 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 100 বার। কিছুদিন সবক আদায় করার পরে তার কোনো পরিবর্তন আসে না। যাইয়া বলতেছে, হুজুর আপনি আমাকে সবক তো দিলেন, কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই। বলে, বাবা আপনি কিভাবে আদায় করেন? বলে, হুজুর আপনার কথা সম্মানার্থে স্বর্ণ দিয়ে আমি তাসবির গোটা তৈরি করছি, প্রতিদিন সকাল সন্ধ্যায় বসে 100 বার মৌত মৌত জিকির করি। বাদশাহ বলতেছেন, বাবা আপনাকে যেইভাবে আমি মৌতের জিকির করার জন্য বলছি সেইভাবে হয় না। বলে, হুজুর কিভাবে করতে হবে? বলে, আমি হাতে নাতে একবার যে শিক্ষা দিয়ে আসবো। হুজুর আছে বাদশাহ রাজ সিংহাসনে বসা, বলতেছেন, বাবা ওইটা আপনি বসা আছেন ওখানে, ওইটা কি? বলে, হুজুর এটা রাজ সিংহাসন। বলে, ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায়? বলে, হুজুর এখানে যে বসবে সেই রাজা, এখানে হুজুর কাউকে বসতে দেওয়া যায় না। বলে, আমাকে একটু বসতে দেওয়া যাবে না? বলে, হুজুর আপনাকে বসতে দেওয়া যাইতে পারে, কারণ আপনার তো বাদশার লোভ নাই। বলে, ওখানে যে বসে যা বলে তাই হয়। তাহলে হুজুর ওখানে বৈশা হুকুম করলে ওইটা বাস্তবায়ন, যা বলবেন তাই হয়। বাদশাহ নাইমে হুজুরকে বসতে দিয়েছে, কারণ আমি এখন বাদশাহ। বলে, হয় হুজুর এবার আপনার বাদশাহ। হুজুর ডাক দিয়ে বলে, জল্লাদ। বাদশাকে ইঙ্গিত করে বলে, তাকে বান্ধ, কতল করতে হবে। যেই হুকুম সেই কাজ, সঙ্গে সঙ্গে বাইন্ধে ফেলছে। বান্দার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, ঘাম ছুইটে গেছে, এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেছে। তখন হুজুর বলতেছে জল্লাদকে, তার কানে কানে বলো যে আপনার উপর থেকে কতলের হুকুম উঠে নেওয়া হয়েছে, আপনাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরই আস্তে আস্তে হুশ আসছে। বলতেছে, কি বলতেছ? বলে, বলতেছি আপনার উপর থেকে কতলের হুকুম উঠে নেওয়া হয়েছে, আপনাকে কতল করা হবে না। হুজুর জিজ্ঞাসা করে, বাজান আপনার এই অবস্থা হইল কেন? আপনার থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে বললেন, কারণ কি? তখন বাচ্চা বলতেছে, হুজুর আমি তো আইন জানি। আপনি যখন জল্লাদকে ডাইকে বলছেন বান্ধ কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই। তা যেহেতু দুনিয়াতে নাই, এরপরে কি হয়েছে আমি নিজে বলতে পারি না। তখন বাদশা বলতেছে, হুজুর বলতেছেন, বাদশা আপনাকে যে আমি দৈনিক 100 বার মৌতের জিকির করতে বলছি, স্মরণ করতে বলছি,
100 বারে সবে মাত্র একবার হয়েছে। এইভাবে স্মরণ করতে বলছি। আর বসে বসে খালি মৌত মৌত জিকির করলে হবে না, তার মৌতের মোরাকাবা করা লাগবে। যে দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে রওনা করে যাব। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার যদি ঠগে 5 বার চেষ্টা করলে জিতবার আশা আছে। একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়ে ঠগে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আর আশা। কিন্তু মানুষ তো বড় আশায় বসে রয়েছে, আরো বাঁচবো, আরো অনেক কিছু করব। মানুষ 100 বছর তো বয়স পায়, যাদের 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব, এরকম আশা আছে না নাই? যে মেম্বার তার একটু আশা থাকে না চেয়ারম্যান হবে, যে চেয়ারম্যান তার একটু আশা থাকে না একটু এমপি হবে, এমপির আশা মন্ত্রী হবে, মন্ত্রী আশা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। এক দেশ চালায় হবে না, আর একটা দেশ চালান যায় কিনা? আশা শেষ আছে? টাকা 1 কোটি হয়েছে, হবে না, আর 1 কোটি দরকার। কি বিল্ডিং 5 তলা একটা হয়েছে, হবে না, আর একটা দরকার। ঠিক কিনা? আশার কি নাই? শেষ নাই, কোনোদিন শেষ হবে না। দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে জীবনে তার সমস্ত আশা পূরণ করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজন বের করতে পারবেন যে তার সব আশা পূরণ করে কবরে গেছে? পারবে? সম্ভব না। আল্লাহ বলতেছেন আরো 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 বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত হঠাৎ তার বাড়ির দরজায় হাজির। তার আশা আশাই থাকবে, কিন্তু আর বাস্তবায়ন হবে না। কথা ঠিক কিনা? তাই যেহেতু মরণ লাগবে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবা, কলবকে পবিত্র করতে পারবা, পরিষ্কার করতে পারবা, তারা নাজাত পেয়ে জান্নাতে যাবা। কয় কসম? প্রায় 9টা কসম করার পরে বলছে, এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কসম ছাড়াও যদি কোনো কথা বলেন, কি সেই কথার কোনো গুরুত্ব কম আছে নাকি? তা আল্লাহ এতগুলো কসম করলেন কেন? কি আপনি আর আমি কথা বিশ্বাস করবো না এই জন্য কসম করছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির মায়ার কারণে কসম করছে। বাপ বলতেছে, বাবা তুমি এই রাস্তায় যাইও না, আমি এই রাস্তায় বাঘ দেখে আসছি। কিন্তু সন্তানের ঝোঁক ওই রাস্তায় যাবে, বাপ দেখতেছে। তখন বাপ বলতেছে, বাজান আমি খোদার কসম করে বলতেছি তুমি এই রাস্তায় যাইও না, এই রাস্তায় কিন্তু বাঘ দেখে আসছি। এই যে বাপ সন্তানের কাছে কসম করছে, এটা কি সন্তানের ভয়? হ্যাঁ না, সন্তান বিশ্বাস করবে না এই কারণে, সন্তানের মায়ার কারণে বাপ সন্তানের কসম করে গুরুত্ব বোঝাবার জন্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দিকে মায়ার কারণে গুরুত্ব আরো বাড়াবার জন্য কসম করে বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারাই নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। আত্মা পবিত্রটা কি বাজান?
শরীরের যেরকম রোগ আছে কলবের এরকম রোগ আছে। যেটা বলেন কথা ঠিক না বেটি? এই কলবের বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বলেন কি? মুখস্থ করে এক কথায় বাংলায় মুখস্থ রাখেন, আমি বড় আমি ভালো। বলেন আমি বড় আমি ভালো। এই চরিত্রটা হলো ইবলিস শয়তানের। শোনেন নাই? এই চরিত্রটা কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আদমকে সেজদা কর। সেজদা না কইরা বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধাচরণ কইরা যুক্তি দাঁড় করছে। কি দাঁড় করছে? কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মালিক আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখা দৃষ্টিতে যুক্তিতে তো ঠিকই বুঝায়, ঠিক বুঝায় না? যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, যার গতি নিম্ন হয় সম্মান কম হয়। তাহলে ইবলিসকে বানাইছে আগুন দিয়ে, গতি তো ঊর্ধ্বে। আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়ে, গতি নিম্নে, তার সম্মান কম। ঠিক কিনা? যুক্তি দেখার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওরে বেয়াদব। আল্লাহ বলেন ওরে এই জালাল কি হয়েছে? এরে বেয়াদব, আমার সঙ্গে যুক্তি দেও, আমার হুকুম নাম মানুই তো নাই, আবার যুক্তি দেও। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়া লান্নাতের তফ গলার ভিতরে পরাইয়া বের করে দিস। কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন। আল কেব্রু রেদাই, তাকাব্বুরি, আমি ভালো আমি বড়। আপনার ভিতরে তাকাব্বুরি আছে, আপনি বুঝবেন কিভাবে? কিভাবে বুঝবেন? একটা সেরা জামা গায়ে দিয়ে যদি রাস্তায় আপনার হাঁটতে লজ্জা করে, তখন বুঝছেন আপনার ভিতরে তাকাব্বুরি আছে। আপনার ভিতরে কি আছে? তাকাব্বুরি আছে। আমি ভালো আমি বড়। আল্লাহর বান্দারা, তাকাব্বুরি হলে আমার মাওলার খাস পোশাক, খাস চাদর, খাস আল্লাহর সঙ্গে তাকাব্বুরি সেপারটা সংযুক্ত। তুমি আর আমি তাকাব্বুরি করব, আমি ভালো আমি বড়, এইটা বলার শক্তি কোনো মানুষের আছে? হ্যাঁ? যারা নাকি আমি বড় আমি ভালো এইটা বলতে চায়, বাজান, অস্তিত্বের দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দিয়া বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে নেমুখারাম, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ। তুই কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলি না, তুই ছিলি এক কাতরা নাপাক পানি। এক কাতরা, ওর ভিতরে কোনো তোমার আমার সেকেল সুরাত কোনো অস্তিত্ব ছিল? তাই না থাকা অবস্থায় তোকে এত সুন্দরভাবে আমি ওর ভিতরে সেকেল সুরাত তৈরি করি, এত সুন্দর মানুষ বানাইলাম। এখন বর্মেয়া হয়ে গেছে, এখন মাথাটা তোর বড় হয়ে গেছে। আমার জমিনের ভিতরে হাঁটো বোনা আছে, জমিন হাইরে ফেলবি, আমার জমিন তো ফাড়তে পারবি না। যেটা বলেন কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান পাবে না? আর বেহেশতের ঘেরান 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাবে। যার ভিতরে আমি 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 আনানিয়া, আমি ভালো আমি অমুকের চেয়ে ভালো, যার ভিতরে এটা থাকবে সে বেহেশতের 500 বছর রাস্তা কাছেও যাইতে পারবে না। তাহলে তাকাব্বুরি দূর করা লাগবে কি লাগবে না? এই তুমি যে তাকাব্বুরি করো,
তোমার সঙ্গে আমার মাওলা কবর হাসর ও মিজানে কি মুআমালাত করবে এটা তোমার আমার জানা আছে? হ্যাঁ, তাই জানা না থাকলে তাই তুমি বর্মেয়া, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি অমুক জমিদার বংশের লোক, আমি অমুক অর্থের মালিক, সম্পদের মালিক, টাকার মালিক, শিক্ষার এত বড় শিক্ষিত, এত বড় সৌন্দর্য, অমুক টমুক সমুক, এই বিভিন্ন কায়দায় কায়দায় আছে না নাই? আছে। এই জন্য আল্লামা জিরি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। ঠিক কিনা? তাহলে কখনোই নিজেকে নিজে বড় মনে করা, ভালো মনে করা যাবে না। এইটা কিন্তু বলতেও সহজ, শুনতেও সহজ, বাস্তবায়ন কিন্তু বড় কঠিন। কথা ঠিক না বাজান? তাইলে তাকাব্বুরি যার ভিতরে থাকবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, চিরতরে জাহান্নামী, এবং সে বেহেশতের ঘেরানো পাবে না। কথা বাজান বুঝছেন? ওদিকে আবার খেয়াল করেন, পাশে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে নাকি নিজেকে নিজে ছোট মনে করবে, আল্লাহর কাছে সে কত প্রিয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ গন্ধম খাইও না। গন্ধম খাইছে কি খায় নাই? তাহলে ইবলিসকে বলছে আদমকে সেজদা করো, করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন গন্ধম খাইও না, খাইছে। অপরাধের দিক থেকে দেখতে সমান না, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো যুক্তি তর্ক ছিল কি ছিল না? অনেক ছিল, অনেক ছিল না? যে তুমি আমার বানাইছো, আবার বেহেশতের ভিতরে গন্ধম লাগাইছো, ফল বানাই আবার খাওয়া বাবু জি, আবার তুমি আবার মানা করলা, এই কথা কর না কেন? জোরে বলো, এই কথা ঠিক কিনা? তাহলে যেখানে দেখেন তামসাটা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো যুক্তির পিছনে পড়ছে না, পইরা কি করছে? দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে, নিজেকে নিজে অপরাধী মনে করছে, নিজেকে নিজে ছোট মনে করছে। এরপরে দুই চোখের পানি ছেড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করুণ সুরে ডাক দিয়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন লজ্জিত হয়েছিলেন? ইতিহাসের ভিতরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান মাপ না পাওয়ার আগ পর্যন্ত নিজের মাথা উপরের দিকে উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া পর্যন্ত চায় নাই। বাজান নিজেকে নিজে ছোট মনে করছে, দুই চোখের পানি ছাইরা রব্বুল আলামিনের দরবারে সারেন্ডার হইয়া যখন বলছে, মালিক আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। আমার মালিক মাফ করলেন, শুধু তাই না, এমনকি নবী হিসাবে ঘোষণা কইরা তার জীবনের গুনাহ মাফ কইরা নবী হিসাবে ঘোষণা কইরা সম্মানিত করলেন। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक के मेले गोले गुलजार होता है। একটা বিচি দানা যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে ততক্ষণ পর্যন্ত ওই বিচি থেকে গাছ ওঠার আশা করা যায় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখ বাবাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিজেকে নিজে কত ছোট মনে করত। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, পটুয়াখালী বাজান মাহফিল শেষ করার পরে
দোতলা একটা রুমের ভিতরে আব্বাজান রাত্রে কাটাইছিলেন, রাত্রে ছিলেন। বাজান আমিও এক মাহফিল করার পরে ওই রুমের ভিতরে আমিও রাত্রে ছিলাম। তখন মুজাহিদরা বলতেছে, হুজুর এই রুমের ভিতরে একটা ঘটনা আছে। বলে কেমন? বলে শায়েখ রহমাতুল্লাহ আলাই আব্বাজানের কথা বলেন। তিনি মাহফিলের পরে রাত্রে এই রুমেই ছিলেন। বাজান নিচে আব্বাজান চোখের উপরে ঘুমানো, আর নিচে মুসল্লি সহ অনেকে নিচে ঘুমাইছে। বাজান ঘুমের ভিতরে মানুষের হাত পাও এদিকে ওদিকে পইরা থাকে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই অন্ধকারের মধ্যে রাত্রে বাথরুম সাইরা যখন আবার চোখের দিকে রওনা করলো, মুসল্লির হাতের উপরে আব্বাজানের পায়ে পাড়া পড়ছে। মুসল্লি ডাক দিয়া বলেন, আহাম্মকটা কেডা? তখন আব্বাজান ডাক দিয়া বলে, আহাম্মকটা ফজলুল করি। बेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक के बेले गोले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমার আমার গুনার তো কোনো অভাব নাই। আল্লাহর হাবিব বলছেন, কুল্লুকুম খত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজান গুনাহগার ছাড়া কিন্তু কোনো মানুষ নাই, নবীর একমাত্র মাসুম। আল্লাহ হাবিব বলছেন, তোমরা সবাই গুনাহগার, তোমার আমার গুনাহ মাফ হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট তোমার আমার কাছে আছে? জোরে বলো, আছে? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যদি গুনাহ মাফ হওয়ার কোনো সার্টিফিকেট না থাকে, একটা গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? পারে না? জোরে কা, পারে না? পারে না? যদি পারি, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিসের তাকাব্বুরি করো? বাজান ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করলো। এর অর্থ কি ওযু যায় না তা না, 40 বছর পর্যন্ত বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো স্বপ্নে যোগে মাওলার সঙ্গে সাক্ষাৎ হইল। বাজার এত বড় আবেদ, এত বড় আলেম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে এমন ভয় আইসা গেল, আমি আবু হানিফা সেদিন যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? আরে বারবার বারবার ঘুরে ঘুরে আয়াত তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক যখন ঘোষণা করবে, ও নাফরমানের দলরা, তোরা আমার বন্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, তখন তিনি চিন্তা বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করেন, মালিক যদি সেদিন আমি নাফরমানের কাতারে পইরা বসি, তখন আমার কি উপায় হবে? বাজার কাঁদতে কাঁদতে প্রায় সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ আর হইল না। আর তুমি আমি কোন অবস্থায় দিনের প্রতিদিন কত গুনাহ হইতেছে। বাজান কই তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা, ওই তোমার চোখে তো আমার চোখে তো একটু পানিও আসে না রে বাজান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চোখের পানি এমন এক মূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, জাহান্নামের ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাজান কই তোমার আমার চোখেও তো পানি আসে না,
কেন আসে না? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহু আকবার, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। বাজান, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, হাদিসের ভিতরে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। বাজার উসমান গনি রাদিয়াল্লাহু তার ইতিহাস পড়ো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়ো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইতিহাস পড়ো। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয় কাঁদতে কাঁদতে, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো? এমন কোনো আমার আমল নাই যে আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মালিক আর কোনো আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, জাহান্নামের ভয়। কালতে কালতে গালের ভিতরে দাগ পরে নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি নাই। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা। ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? তখন তিনি বলো, আমার সাথীরা আখিরাতে যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। লা ইয়ালিজুন নার মান বাকা বিল খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতর ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দি কিরকম জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আরে আমাকে সম্মান করলেই বা কি, না করলেই বা কি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান তোমার ভিতরে তাকাব্বুরি আছে কিভাবে বুঝবা? একটা ছোট বাচ্চাকে গাল দিলেও তার কোনো পরিবর্তন নাই, ছোট বাচ্চাকে তারই প্রশংসা করলেও কোনো পরিবর্তন নাই। ঠিক এই অবস্থা যখন তোমার তৈরি হবে, তখন তুমি মনে করবে আল্লাহর ফজলে তোমার ভিতরে তাকাব্বুরি নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে একটা কলবের বড় রোগ দূর করা লাগবে, হিংসা একটা রোগ দূর করা লাগবে। হিংসা কাকে বলে? বড় উন্নতি দেখে সহ্য করতে না পারা। বাজান এটা কিন্তু বলতেও সহজ, শুনতেও সহজ, ব্যাপারটা বড় কঠিন। বাজান বিশেষ করে আমার মা বোনদের ভিতরে এই রোগটা কিন্তু একটু বেশি দেখা যায়, কারণ এক মহিলা আর এক মা বোনকে মনে সহ্যই করতে পারে না। ঠিক বাজান ভালো করে বুঝো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র সম্পর্কে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র নিজের চেয়ে তার অন্য ভাইয়ের অগ্রাধিকার দেয় স্বার্থের। যে নিজের চেয়ে নিজের ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেবে সেইটাই হলো মুসলমানদের চরিত্র। বাজার তার বাস্তবতা হলো ইয়ারমুখের যুদ্ধে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাজার যুদ্ধের ভিতরে তার চাচতো ভাই আহত অবস্থায় পড়া আছে। তার চাচতো ভাইয়ের কাছে পানি নিয়ে গেল পান করাবার জন্যে। যখন তার কাছে পানি নিয়ে গেল, সে পানি পান করবে এমন সময় দূর থেকে আর একজনের ডাক দিল, পানি পানি। তখন আবু জহম আল্লাহু আকবার, তার ভাই আল্লাহু আকবার বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে নিয়ে গেল, যখন সে পানি পান করবে, আর এক ভাই দূর থেকে ডাক দিল, পানি পানি। তখন সে ডাক দিয়ে বলে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে নিয়ে গেল, যাইয়ে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করছে। তিনি দৌড়ে আসলেন দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখে দ্বিতীয় ভাইও দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করছে। সে দৌড়ে আসলো তার চাচতো ভাইয়ের কাছে, দেখে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থ বেশি অগ্রাধিকার দেয়। এই চরিত্র আমাদের বিচার অর্জন করা লাগবে। হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা, এক পীর আর এক পীরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক মুফতি আর এক মুফতিকে দেখতে পারে না, এক শাইখুল হাদিস আর এক শাইখুল হাদিসকে দেখতে পারে না, এক মেম্বার আর এক মেম্বারকে দেখতে পারে না, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে দেখতে পারে না। বাজান এইটাই হলো হিংসা। এই হিংসা অন্তরে একটা বড় রোগ দূর করা লাগবে। আল্লাহ রসুল বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলছেন, যার ভিতরে হিংসা থাকবে তার নেকি পাহাড় পরিমাণও যদি থাকে, এমনভাবে হিংসার আগুনে জ্বালাইয়া শেষ কইরা ফেলবে। যেরকম বোঝাইকৃত লাকড়ি এক পাশ থেকে আগুন ধরেলে সব লাকড়ি আগুনে জ্বালাইয়া শেষ করে, তার নেকগুলো এরকম আগুনে জ্বালাইয়া হিংসার আগুনে শেষ কইরা ফেলবে। এইটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে, অজব দূর করা লাগবে, তাকাব্বুরির কাছাকাছি বাজার গজব দূর করা লাগবে, রাগ, এইটা কিন্তু অন্তরের একটা রোগ, এইটা দূর করা লাগবে। বাজার হব্বে যা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, এটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে। রিয়া অন্তরে একটা রোগ দূর করা লাগবে। বাজান অন্যকে দেখাবার জন্য ইবাদত, এইটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে। বাজান যখন মানুষ দেখে তখন তার কেরাতটা কত সুন্দর হয়, তখন তার রুকুটা কত সুন্দর হয়, তখন তার সেজদাটা কত সুন্দর হয়। আর যখন একা একা নামাজ পড়ে, কি পড়লো না পড়লো নিজেও বুঝলো না, নাউজুবিল্লাহ আল্লাহও বুঝলো না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আবার কখন সেজদা দিল, কখন সেজদার থেকে উঠলো, কখন রুকুতে গেল, কখন রুকুর থেকে উঠলো। তাহলে বোঝা গেল তোমার এই সৌন্দর্যটা তুমি তৈরি করছো মানুষকে দেখাবার জন্যে। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুসল্লির জন্য জাহান্নাম, ইউরাউন ওয়ায়ামনাউন আল মাউন, মানুষকে দেখাবার জন্য ইবাদত করবে, নামাজ পড়বে, এইটা একটা অন্তরের রোগ দূর করা লাগবে। আবার রিয়ার কারণে ইবাদত ছাড়াও যাবে না, কারণ বাজার চেষ্টা করতে করতে আল্লাহর ফজরে ইবাদতের ভিতর গণ্য হয়ে যাবে। এটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে। গীবাত শিকায়েত দূর করা লাগবে। বাজার এই মুজাহিদ কমিটি সহ যত গণ্ডগোল, এর মূল একটা কারণ হইল গীবাত শিকায়েত। জোরে বলবেন কথা ঠিক কিনা? গীবাত কিন্তু এমন একটা রোগ, এটা কিন্তু হকুল ইবাদ, খুব মনে রাখা লাগবে। নামাজ রোজা সহ অন্য অন্য ইবাদত, এটা আমার মাওলার ডাইরেক্ট হক। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু গীবাত শিকায়েত এরা কিন্তু বান্দার হক। আল্লাহ রাসূল বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ।
খবরদার বান্দার হকের ব্যাপারে সাবধান, বান্দার হকের ব্যাপারে সাবধান, বান্দার হকের বান্দির হকের ব্যাপারে সাবধান। গীবাত কাকে বলে? তার ভিতরে দোষ আছে, যার ব্যাপারে আলোচনা করেন তার ভিতরে দোষ আছে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পাবে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পাবে। এর নামে হলো গীবাত, এর নামে গীবাত। একটা উদাহরণ মনে রাখবেন, আজান খাদিজাতুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দরবারে এক ছোট আমার এক মা বোন আসলো, একটু সাইজে খাটো। আল্লাহর বান্দি যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে লাগতো তো একটু খাটো। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি গীবাত করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেই তো লোকটা একটু খাটো, গীবাত হইল কিভাবে? তখন আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, এর নামে হইল গীবাত, এর নামে হইল গীবাত। তার ভিতরে দোষ আছে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পাবে, এর নামই হলো গীবাত। আর যদি দোষ না থাকে, সেইটা যদি আলোচনা করে, এর নাম হলো তোহমাত। এর নাম কি? তোহমাত। অনেকে কিন্তু আমরা দোষ আলোচনা করতে খুব মজা পাই, জোরে বলেন কথা ঠিক কিনা? বিশেষ করে আমার মা বোনদের ভিতরে অভ্যাসটাও কম না। আমার মা বোনরা অন্য মহিলাদের ব্যাপারে একটু সমালোচনা করতে মজা পায় এবং সমালোচনা শুনতেও মজা পায়, জোরে বলেন কথা ঠিক কিনা? এইটার নাম কিন্তু গীবাত। যেই মজলিসের ভিতরে গীবাত শুরু হবে, ওই মজলিসের ভিতর থেকে উইটা যাওয়া হইল সুন্নাত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই মজলিস থেকে উঠে যাওয়া লাগবে, ওই মজলিসের ভিতরে না থাকা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অত বড় ব্যাখ্যায় যাব না রে বাজান। আবার অনেক সময় আছে বলে, হুজুর দোষ না বললেও তো সমস্যা। যেমন একজন চোর, একজন সন্ত্রাস, পকেট মাইর, তুমি তাকে চেনো, সে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে, তোমাকে আপ্যায়ন করতেছে, কিন্তু ওর উদ্দেশ্য হইল তোমাকে চুরি কইরা তোমার সম্পদ লুট করবে। এইটা তুমি জানার পরে এইটা তাকে গোপনে জানাইয়া দেওয়া গীবাত তো দূরের কথা, এইটা বরঞ্চ আরো সওয়াবের কাজ। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? আবার বাজারে এমন লোকের কাছে বাজান তার দোষ আছে, তার কাছে আলোচনা করলে তার পরিবর্তন সে করতে পারবে। এই ছেলের অন্যায় বাপের কাছে আলোচনা করলে বাপ তাকে শুধরাইতে পারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান বড় দায়িত্বশীল, ছোট দায়িত্বশীল, সে এরকম তরিকার বাহিরে বিভিন্ন কাজ করে, তার ব্যাপারে আলোচনা করলে সে শুধরাইতে পারবে, অর্থাৎ তাকে ঠিক করতে পারবে। এইটা তার বাজান সংশোধনের নিয়াতে আলোচনা করলে এটা গীবাতের পর্যায়ে পড়বে না, কিন্তু দমন করার জন্য, তাকে ক্ষতি করার জন্যে, তাকে অপমান করার জন্যে যদি আলোচনা করা হয়, সেটা গীবাতের ভিতরে পড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে কলবের রোগগুলো, এগুলা কিন্তু দূর করাই লাগবে। এগুলা দূর না কইরা যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠবে আমল নামার শূন্য, দেখবে আমল নামায় কোনো নেকি নাই। ব্যাপার কি? বলে তোর ওই হিংসার কারণে তোর সমস্ত নেকি হিংসা খাইয়া শেষ করে ফেলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগগুলা থেকে ফেরা বড় কঠিন। এই রোগগুলা থেকে ফেরার জন্যে বড় একটা অস্ত্র, যন্ত্র, হাতিয়ার, ঔষধ হইল আমার মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহর জিকির যারা বেশি করবে, আল্লাহ রসুল বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। তোমার কলবের ভিতরে জং পড়ছে, ময়লা পড়ছে, ওই জং ময়লা পরিষ্কার করার জন্য হাতিয়ার যন্ত্র হইল আমার মাওলার জিকির বেশি করা। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো লাগুক বা না লাগুক, মন চাক বা না চাক, মাওলার জিকির সারা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা?
একটু পরীক্ষা কইরা দেখেন বাজান, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন নামাজের ভিতরে মাওলার সঙ্গে গোপনে সম্পর্ক চলতেছে। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, যাদের ভিতরে মাওলার জিকির নাই তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত্র পার্থক্য। যখন বন্দাবাদী আমার মাওলার জিকির করে, যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরায়, তখন খেয়াল করে নাই 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 আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই। আল্লাহ, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার মেম্বারগিরি নাই, সৌন্দর্যের গরম নাই, আমার শিক্ষার গরম নাই 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 নাই। এবার মাথা ঘুরাই বামদুতে দুই আঙুলে সে কলব মাওলার নূর থাকবার জায়গা ধাক্কা দাও। ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ লা, আল্লাহ বাদে কেহ মাবুদ লা। আমার মায়ের পেটে আমার মাওলা ছাড়া কেউ আপন ছিল না, এখন দুনিয়াতে সব আপন হইল। আবার কবরে যাওয়ার পরে আমার মাওলা ছাড়া কেউ আপন হবে না। কিয়ামতের ময়দানে আমার মাওলা ছাড়া কেউ আপন হবে না। আরে মিজানে পৌঁছে না তো আমার মাওলা ছাড়া কেউ আপন হবে না। আরে নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকো। এক সময় দেখ পাল্লার ফজল করবে তোমার কলবটা একটা জয়গা পরিষ্কার কলবে আল্লাহর ফজলে পরিণত হইয়া যাবে। বাজান বেশি বেশি মৌতের মোরাকাবার মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। এইভাবে বাজান এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন বাজান, এর মূল উদ্দেশ্য হইল বাজান দুইটা। একটা হলো হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। অমুকে পারে আমি কেন পারবো না, আর যাহা কিছু করবো একমাত্র আমার মাওলার রাজি খুশির জন্যই করব। এই তরিকার বাজান 5টা ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য রাইখা গেছে। যদি ঠিক মতো পালন কইরা দেখো, আমার আব্বাজান দাদাজান চ্যালেঞ্জ কইরা বলতো বাজান কোনো দলাদলি বুঝি না, কবরে কোনো পরিচয় চলবে না। তুমি চরমনাইয়ের লোক তো অমুক জায়গার লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে কিন্তু প্রশ্ন 3টা। তাইলে দিনার দিন আমার দেল নেকের থেকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। বাজান আমাদের উদ্দেশ্য চোখে পানি নিয়া, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আব্বাজান দাদাজান বলতেন বাজান কোনো দলাদলি বুঝি না, এই ঔষধ ঠিক মতো একটু পালন কইরা দেখো বাজান, অল্প সময়ের ভিতরে আল্লাহর ফজলে করমে দেখবা তোমার দেল নেকের দিকে ঝুঁকতে থাকবে, গুনার থেকে ফেরতে থাকবে, চোখে আল্লাহর ফজলে পানি আসবে। তুমি আল্লাহর ফজলে করমে দেখবা তোমার আল্লাহর খাস বান্দা হইয়া, বান্দি হইয়া কবরে আল্লাহর ফজলে যাইতে পারবা। যদি দাদাজান বলতেন চ্যালেঞ্জ কইরা, যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো 5 ঔষধ কি কি? সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা লাগবে। 2 নম্বর আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গার তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইস্তেমায় কষ্ট করে সব গুজারে থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। বাজান দলাদলি বুঝি না, আমাদের দরকার রোগ ভালো হওয়া, আমাদের দরকার রোগ ভালো হওয়া। কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে? ডাক্তার দরকার নাই। যদি তোমার চিকিৎসার জন্য এক ডাক্তারের কাছে যাও,
তার প্রেসক্রিপশনে যদি তোমার রোগ ভালো না হয়, অন্তর থেকে কলব থেকে তাকাব্বুরি হিংসা রিয়া দূর না হয়, চোখে পানি না আসে, কলব নরম না হয়, তাইলে সঙ্গে সঙ্গে ডাক্তার পরিবর্তন করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, চরমনাইতে যারা আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি কোনো পরিবর্তন না আসে, বাজান দিলার দিল তোমার দেল যদি নাকে না ঝোঁকে, গুনার থেকে না ফেরে, সুন্নাত তরিকে আমল যদি মজবুত না হয়, চরমনাই আইসা তোমাদের কোনো লাভ নাই। পুরান মুরিদের মনে আছে তো? বাজান এখান থেকে যাও, অন্য জায়গায় যাও, যাইয়া যেখানে গেলে চোখে পানি, কলব নরম, সুন্নাত তরিকে আমল মজবুত, দিনার দিল নাকের দিকে দিল ঝোঁকবে, গুনার থেকে ফেরবে, এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। এখন বাজান সবাই একটু খেয়াল সহকারে অল্প সময় একটু আমার মাওলার জিকির করব।